আদম আলাইহিসসালাম তিনি হচ্ছেন আবুল বাশার, মানব জাতির আদিপিতা। তিনি এই পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। সমগ্র মানব জাতির মধ্য থেকে আল্লাহ তাকে প্রথম নবী হিসেবে মনোনীত করেছিলেন। আমরা পৃথিবীবাসী বনি আদম বা আদম সন্তান। আল্লাহ আদমকে সৃষ্টি করার অনেক আগে এ পৃথিবীতে জিন সৃষ্টি করেছিলেন, কিন্তু তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছিল, খুনোখুনি করে পরস্পরের রক্ত প্রবাহিত করেছিল। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করবেন বলে মনস্থির করলেন, তখন তিনি তার সিদ্ধান্ত ফেরেশতাদের জানালেন। ফেরেশতারা পূর্বের পৃথিবীবাসীর কর্মকাণ্ডের অভিজ্ঞতা থেকে জবাব দিলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? আমরা তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ ফেরেশতাদের কথায় ভ্রুক্ষেপ করলেন না। তিনি ফেরেশতাদের বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আদমকে মাটি থেকে তৈরির জন্য মনস্থির করলেন। তিনি ফেরেশতাদের দিয়ে পৃথিবীতে যত ধরনের মাটি আছে সকল ধরনের মাটি থেকে কিছু কিছু অংশ আনালেন। আল্লাহ আদমকে 3টি ধাপে সৃষ্টি করেছিলেন। 1, আল্লাহ মাটিগুলোকে এঁটেল মাটিতে রূপ দিলেন। 2, এঁটেল মাটিতে বৃষ্টি বর্ষণ করালেন এবং কাদামাটিতে রূপান্তর করলেন। 3, কাদামাটিতে রোদ বা তাপ দিয়ে শুকালেন এবং তাতে রূহ দিলেন। আল্লাহ যখন শুকনো নতুন সৃষ্টির ভেতর রূহ দিলেন, তখন প্রথম জীবিত মানুষ হিসেবে আদম আলাইহিসসালামের আবির্ভাব হলো। তিনি আকৃতিতে 60 বিঘত বা হাত লম্বা ছিলেন। রূহ দ্বারা জীবিত হওয়ার পর আল্লাহর আদেশ মতো তিনি ফেরেশতাদের সালাম দিলেন। তিনি বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিলেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতাদের প্রতি আদমের উচ্চারিত প্রথম বাক্যটি আমাদের পরস্পরের সাক্ষাতের জন্য আল্লাহ সম্ভাষণ হিসেবে নির্ধারণ করে দিয়েছিলেন। আল্লাহ আদম আলাইহিসসালামকে শুক্রবারে সৃষ্টি করেছিলেন। শুক্রবারে তাকে বেহেশতে প্রবেশ করালেন। শুক্রবারেই বেহেশত থেকে দুনিয়ায় সফরে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে সকল কিছুর নাম শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। আদমকে উপস্থিত রেখে আল্লাহ ফেরেশতাদের সামনে কতগুলো জিনিস পেশ করে বললেন, তোমরা এগুলোর নাম বলো। ফেরেশতারা অপারগতা প্রকাশ করলেন। এবার আল্লাহ আদম আলাইহিসসালামকে বললেন, হে আদম, ফেরেশতাদের এগুলোর নাম বলো। আদম আলাইহিসসালাম একে একে সব কিছুর নাম বললেন। আল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদের বলিনি আমি আসমান ও জমিনের সকল গায়েব জানি? আল্লাহ ফেরেশতা এবং আদম আলাইহিসসালাম থেকে একটা মৌখিক পরীক্ষা নিলেন। এই পরীক্ষায় আদম আলাইহিসসালাম সম্মানের সাথে উত্তীর্ণ হলেন। অসংখ্য ফেরেশতার সামনে তিনি সম্মানিত হলেন। ফেরেশতাদের সামনে আল্লাহর সেরা সৃষ্টির শ্রেষ্ঠত্ব প্রকাশ পেল। আল্লাহ ফেরেশতাদের আদেশ করলেন, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহর আদেশের সাথে সাথে সকল ফেরেশতারা আদমকে সিজদা করল। এই সিজদা কেমন ছিল তা আমরা জানি না। আমরা সাধারণত মাটিতে মাথায় স্পর্শ করে সিজদা দিই। পৃথিবীর মানুষেরা এভাবেই দেয়। ফেরেশতা এবং জিনদের কার্যক্রম আমাদের সেন্স অনুযায়ী ভাবা সমীচীন নয়, কারণ তারা আমাদের দৃষ্টিসীমার বাহিরে। আমরা তাদের কোনো কাজই দেখি না। তাদের সম্পর্কে আমরা যতটুকু শুনি, জানি, ঠিক ততটুকুতেই সীমাবদ্ধ রাখা উত্তম। ফেরেশতারা আদমকে আল্লাহর উপস্থিতিতে সেভাবেই সিজদা করেছিল, যেভাবে সিজদা করলে আল্লাহর শান ক্ষুণ্ণ না হয়। ফেরেশতারা আদমকে ইবাদতের সিজদা করেনি। ফেরেশতাগণ এবং আদমের মধ্যে আল্লাহ কর্তৃক একটা মৌখিক পরীক্ষায় আদমের শ্রেষ্ঠত্ব প্রকাশিত হওয়ায় আল্লাহর আদেশে ফেরেশতারা আদম আলাইহিসসালামকে একটা সম্মানসূচক সিজদা করেছিল। এই সিজদার ঘটনা একবারই হয়েছে। ঘটনাটি আসমানে সংঘটিত হয়েছিল। এটা ইসলামের কোনো বিধান হিসেবে সাব্যস্ত হয়নি, কখনো সাব্যস্ত করাও যাবে না, কারণ ইসলামের সকল বিধান মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাব্যস্ত হয়ে গেছে। আদম আলাইহিসসালামকে সবাই সিজদা করল, কিন্তু ইবলিশ করেনি। সে আল্লাহর আদেশ অমান্য করল। ইবলিশ কে? আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।